নমস্কার, আমি আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে স্পেশাল এডুকেটর রুবি চৌধুরী বলছি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি, সেটি হলো অ্যাসেসমেন্ট করার সময় লক্ষ্য করি যে অনেক প্যারেন্টস বলেন যে আমার বাচ্চার স্পিচ নেই, স্পিচ থেরাপি লাগবে। কিন্তু বিষয়টি হলো বাচ্চা জানার ও বোঝার ক্ষেত্রে স্পিচ থেরাপির সাথে স্পেশাল এডুকেশনটিও অনেক সময় দরকার হয়ে থাকে। কারণ একটা বাচ্চার ধরুন স্পিচ থেরাপি আসবে, সেটা কিভাবে আসবে? স্পেশাল এডুকেশনের মাধ্যমে একজন স্পেশাল এডুকেটর বিভিন্ন অ্যাপ্রোচের মাধ্যমে একটা বাচ্চাকে কিভাবে মেন স্ট্রিমে ফিরিয়ে আনতে পারে সেদিকে তারা লক্ষ্য করেই কাজটা করবে। যেমন সেন্সারি ইন্টিগ্রেশন, ফাইন মোটর স্কিল, গ্রস মোটর স্কিল, এসবের দ্বারা বাচ্চা ডেভেলপ করবে। এতে অ্যাটেনশন স্প্যানটা বাড়াবে। ধরুন যদি একটি বাচ্চার অ্যাটেনশন না থাকে, তাহলে বাচ্চাটা কোনো কাজ করার ক্ষেত্রে কি করে করবে? সে কাজটা কোনো কিছু শেখার ক্ষেত্রে বা বাচ্চার সিটিং হ্যাবিট যদি না থাকে, তাহলে বাচ্চাটি শিখবে কি করে? তখন তো বাচ্চার কোনো অ্যাটেনশন আসবে না। তাহলে কোনো একটা জিনিস শুনেই বা কনসেন্ট্রেট কিভাবে করবে? অনেক বাচ্চার বাবা মারা ভাবে যে বাচ্চার হয়তো স্পেশাল এডুকেশন শুধুমাত্র পড়াশোনা বা লেখার জন্য, কিন্তু ব্যাপারটা তা নয়। বরং স্পেশাল এডুকেশন বাচ্চার সোশ্যাল, মেন্টাল, বিহেভিয়ারাল ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে। আমরা লক্ষ্য করেছি বাচ্চার স্পিচ থেরাপির সাথে স্পেশাল এডুকেশন যদি একসাথে ক্লাস দিয়ে থাকি, তাহলে বাচ্চার শিখতে এবং বুঝতে অনেকটা সাহায্য হয়ে থাকে। এতে বাচ্চা কেবল শেখে না, বাচ্চার বোঝার এবং শেখার ক্ষমতাকেও বাড়ায়। যেমন কোনো শব্দ শেখার সময় স্পেশাল এডুকেশন তার মানে বোঝায়, স্পিচ থেরাপি সেই শব্দটিকে ঠিকভাবে উচ্চারণ করতে শেখায়। স্পিচ থেরাপি বাচ্চাকে কথা বলার স্বাধীনতা দেয়, আর স্পেশাল এডুকেশন বাচ্চাকে শেখার ও বোঝার ক্ষমতাকে বৃদ্ধি করে। তাই বাচ্চার পুরোপুরি ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুটোই প্রয়োজন হয়ে পড়ে। এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে যোগাযোগ করুন আমাদের আজীবন কেয়ার সেন্টারে। আশা করি আপনারা উপকৃতই হবেন। নমস্কার, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের অন্য কোনো পরের ভিডিওতে।